আজ আমরা সারান্ডা ফরেস্ট ঘুরে দেখছি। ইতিমধ্যে আমাদের ঝিঁকড়া ওয়াটারফলস ঘোরা হয়ে গেছে। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের। এখন আমরা এই ফরেস্টের রাস্তা ধরে চলে যাব সারান্ডা ফরেস্টের একদম ভিতরে, যার জন্য আমাদের হোটেল থেকে বলে দেওয়া হয়েছিল যে অবশ্যই আধার কার্ড প্রোভাইড করতে হবে। ওনারা একটা ফর্ম আমাদের দিয়ে ফিল আপ করিয়েছেন এবং তারপর আমরা এসেছি। এবার আমাদের এখান থেকে পারমিশন করতে হবে। যেটুকু শুনেছি আমাদের সঙ্গে দাদা আছেন, উনি সমস্ত কিছু ব্যবস্থা করে দেবেন। আমরা এসে গেছি কিরিবুরু ভিউ পয়েন্টে। এখান থেকে পাহাড়টা অসম্ভব সুন্দর লাগছে, আর অনেক নিচু খাদ। ক্যামেরায় হয়তো অতটা দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। ভিউ পয়েন্ট দেখার পর এবং ওখানে অনেক ছবি তোলার পর আস্তে আস্তে পাহাড়ি রাস্তা ধরে আমরা আরও উপরে উঠে যাচ্ছি। আমরা এখন কিরিবুরুতেই আছি এবং মেঘাদাবুরু আমরা ঘুরে দেখব। বিভিন্ন সাইট সিন রয়েছে এখানে। এবার আমরা চলে যাব যেখানে আমাদের পারমিশনটা করাতে হবে। চারিদিকে শাল সেগুনের জঙ্গল, আর এই সুদূর প্রসারী রাস্তা ধরে ধরে আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। এসেছি সারান্ডা ফরেস্ট অফিসে। এখানে আমাদের পারমিশন করতে হবে। ও ভাইয়া, কোথায় পেপার দেখাইয়ে। এখান থেকে এরকম পেপারে যারা মানে আসবেন, এখানে প্রত্যেকের আধার কার্ড লাগবে। সেই জেরক্স নিয়ে সাইন করে আমরা এখানে ফরেস্টে আমরা এসেছি পারমিশন করতে। তা এই দাদার সঙ্গে আমি যাচ্ছি। যাওয়ার কারণ হলো দাদা নিজেই পারমিশন করাতে পারতেন, কিন্তু এখানে একটা ভালু গুফা আছে যার পারমিশন পাওয়া যায় না। তা উনি বললেন আপনি রিকোয়েস্ট করে দেখতে পারেন। সম্ভবত হবে না ভালু গুফায় যাওয়া, ওটা একটা গুহা, ওটাও একটা ভালো পয়েন্ট, কিন্তু এখান থেকে পারমিশন দেওয়া হয় না। আমি দেখি একটু যদি রিকোয়েস্ট করে পারা যায়। আমরা এসেছিলাম বন পর্যটন অ্যান্ড জলবায়ু পরিবর্তন বিভাগে। এখান থেকে আমরা পারমিশন করিয়ে, এই যে আমাদের সঙ্গে যিনি দাদা এসছেন, পারমিশন করিয়ে আমরা চলে যাচ্ছি। আমরা ভালু গুফার পারমিশন পেলাম না। উনি যেটা ইনফরমেশন দিলেন যে ওখানে প্রচণ্ড বৃষ্টির কারণে এতটাই কাদা যে গাড়ি নিয়ে যাওয়া খুব রিস্ক, ল্যান্ডস্লাইড হচ্ছে, আর ওখানে কোনোভাবেই গাড়ি পারমিশন দেওয়া যাবে না। আর এতটাই ভেতরে হাঁটতে হবে যে যেটা হেঁটে যাওয়াও সম্ভব নয়। এমনকি রাস্তার অবস্থা এতটা খারাপ যে হেঁটে যাওয়াটাও ঠিক হবে না। বন বিভাগ থেকে যে পারমিশন আমরা করিয়েছিলাম সেটা এখানে এন্ট্রি করাতে হবে, এবং যারা পর্যটক তাদের নিজেদের গিয়ে এই এন্ট্রিটা করতে হবে। তা উনি চলে গেছেন কাগজ নিয়ে এন্ট্রি করাতে। এখানে রুলস অ্যান্ড রেগুলেশনস কিন্তু খুবই হাই। পারমিশন করাবার পর অনেকটা জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এখন আমরা চলে এসেছি একদম আয়রন মাইনিং সেন্টারের কাছে। এই জায়গাটা এখন আমরা দাঁড়াবো না, জাস্ট একটু ক্যাপচার করলাম। দাদা বলেছেন আসার সময় আমরা এই জায়গাটা একটু ঘুরে দেখব, কারণ সামনে অনেকটা গহন জঙ্গল আছে। পৌঁছে গেলাম আমরা একদম গভীর জঙ্গলে। এখানে রাস্তাটা খুব একটা ভালো না, এবং এখানে জঙ্গলি পশুরও ভয় আছে বলে উনি বললেন। যদিও উনি বললেন যে সবসময় তারা বেরিয়ে পড়ে না, এবং এখান দিয়ে যেহেতু গাড়ি যাতায়াত করে আশেপাশে তাদের দেখাই যায় না। তবে নামেই আছে কিরিবুরু, মানে হাতিদের জায়গা, হাতিদের পাহাড়, সুতরাং এখানে অনেক হাতি আছে বলে জানা যায়। রাস্তার অবস্থা খুব ভালো না, পেবলস অ্যান্ড গ্রেভেলসে ভর্তি। এখানে আবার আমাদের পারমিশন করতে হয়েছে, এবং প্রত্যেকের জন্য গাড়ির জন্য টিকিট লেগেছে 10 টাকা করে। জঙ্গল সাফারি করে এসেছি ঘাগিরদা ওয়াটারফলসে। ঘাগিরদা ওয়াটারফলস যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি আমি। যে জঙ্গলের মধ্যে দিয়ে এলাম, খুব সুন্দর। আর এখানে পুরো মাইন এলাকা, বিভিন্ন জায়গায় পাথরের মধ্যেই দেখা যাচ্ছে লোহার টুকরো। এখানে মাইনিং করে ওয়ার্কশপে যে কাজগুলো চলছে সেগুলোও আমরা দেখলাম আসার পথে। এখন এই সুন্দর রাস্তাটা পেরিয়ে আমাদের যেতে হবে, আমি দেখাচ্ছি। ঘাগিরদা বা ঘাগরতি ওয়াটারফলসের দিকে আমরা যাচ্ছি এখন। এই সুন্দর করে রাস্তাটা তৈরি করা আছে, কিছু ফটো আমরা ক্যাপচার করছি। রাস্তাটা খুবই সুন্দর, আশপাশের জঙ্গলটা দেখতেও ভীষণ ভালো লাগছে। আস্তে আস্তে করে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি। এখনো পর্যন্ত যে যে ফলসগুলো আমরা দেখেছি প্রত্যেকটাই আলাদা আলাদা রকমভাবে সুন্দর। দারুণ সুন্দর লাগছে এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে। অনেকটা উঠলাম, আবার দেখছি অনেকটা নামতে হবে।
ভীষণ সুন্দর রাস্তা, আর এত ভালো লাগছে চারিদিকটা যে কিছু বলে বোঝানোর নয়, অপূর্ব। মা বাপির একটু কষ্ট হচ্ছে হয়তো, অনেকটা সিঁড়ি উঠতে হয়েছে আমাদের, অনেকটা সিঁড়ি আমরা উঠে এসেছি, অনেকটা নিচে ছিলাম। এখন এই হ্যাঙ্গিং ব্রিজটা ধরে আমাদের যেতে হবে। আমার খুব ভয় লাগছে, এখান থেকে দেখে মনে হচ্ছে অনেকটাই রাস্তা আমাদের যেতে হবে। আমার মাঝে মাঝে মনে হচ্ছে একটু পেছন দিকে ফিরে যাই, কিন্তু ঝর্ণার আওয়াজ যতই সামনে আসছে, ঝর্ণাটা দেখারও ইচ্ছা ততই বেড়ে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটাতে সত্যিই আমার ভীষণ ভয় করছে। খুব কাছে এসে গেছি আমরা, এবার আমরা ঝর্ণা দেখতে পাচ্ছি, অপূর্ব সুন্দর, অনেকটা উপর থেকে আসছে জলটা। এখন আমরা অনেকটাই কাছে চলে এসেছি, আর এইটুকু পথ আমাদের যেতে হবে। এইটাই হচ্ছে একেবারে টপ পোর্শন, এখান থেকেই জলটা নেমেছে। আরও একটা হ্যাঙ্গিং ব্রিজ ছিল, কিন্তু সেটা বন্ধ এখন। এখানে আমরা কয়েকটা ছবি তুলে নিয়েছি, এবার ফেরার পালা। প্রিয়ম খুব মজা করছে আর আমার বাপিকে ভয় দেখাচ্ছে। ভাগীরথী ওয়াটারফল থেকে আমরা বেরিয়ে গেলাম। এখন এত বৃষ্টি হচ্ছে আর জঙ্গলের মধ্যে দিয়ে যেতে কিন্তু আমাদের ভীষণ ভালো লাগছে। যদি নামতে হতো সেক্ষেত্রে অসুবিধা হতো, কিন্তু এই বর্ষাটা আমরা খুব এনজয় করছি। আপনারা দেখলেন আবার আমাদের পারমিশনটা চেক করাতে হলো। যাই হোক, আমরা এগিয়ে চলছি। আমরা এবার রেস্ট হাউসের দিকে যাব। খুব ভালো লাগছে আমাদের, আর জঙ্গলে কতটা সিকিউরিটি মেনটেন করা হয় সেটাও আমরা দেখলাম, খুব ভালো। সারান্ডা ফরেস্ট সাফারি করে আমরা এখন চলে এসেছি এই গেস্ট হাউসে। এখানে আমরা একটু রেস্ট করব, বসবো, খাওয়া দাওয়া করব, লাঞ্চ করব। আর একটা জিনিস যেটা বলা হয়নি, যে এই ফরেস্টের ভেতরে কিছুই পাওয়া যায় না। পারমিশন হয়ে যাওয়ার পর এখানে আর কিছুই পাওয়া যায় না, সেই জন্য আমরা আমাদের লাঞ্চ হোটেল থেকেই প্যাক করে এনেছিলাম। এটা কম্পালসারি, জল টল সমস্ত কিছুই কিন্তু প্যাক করে আনতে হয়। আমাদের এটা হোটেলের দাদা বলে দিয়েছিলেন। আর যিনি ড্রাইভার দাদা রয়েছেন উনি খুবই হেল্পফুল, খুবই ভালো, আমাদের সব কিছুতেই গাইড করছেন, সব কিছু মনে করিয়ে দিয়েছেন আমাদেরকে আমরা যখন গাড়িতে উঠছিলাম। জায়গাটা তো অপূর্ব সুন্দর, পাহাড়ের মাঝখানে একদম সবুজে ঘেরা। আর এই হচ্ছে আমার পেছনে গেস্ট হাউস, এখানে আমরা বসবো, দেখা যাক ভেতরটা কীরকম। এটা হচ্ছে বন, পর্যাবরণ এবং জলবায়ু পরিবর্তন বিভাগের তৈরি একটা গেস্ট হাউস, একদম জঙ্গলের মাঝখানে। খুব সুন্দর এটা দেখতে। এখানে থাকা যায় অনলাইন বুকিংয়ের মাধ্যমে। আমরা এখানে আসার আগে এটা বুক করার চেষ্টা করেছিলাম, কিন্তু করতে পারিনি। বেশ সুন্দর। আমি খালি ভাবছি যে এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে রাত্রি হয়ে গেলে এই বাংলোটাতে কীরকম লাগবে। দারুণ সুন্দর, অ্যাডভেঞ্চারাস। এখন আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। এই হচ্ছে খনি এলাকা, আমরা অনেকটা উপরে আছি, আর এখানে আয়রন মাইনিং হচ্ছে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন সানসেট পয়েন্টের দিকে, যেটা মেঘাদাবুরুতে পড়বে, এবং 700 পাহাড় আমরা দেখব। এখানেই এই ব্লগটা আমি শেষ করলাম। পরের ব্লগে সানসেট পয়েন্টটা দেখাবো। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে নিশ্চয়ই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। কিরিবুরুতে এই দাদা আমাদেরকে পুরো শহরটা ড্রাইভ করে দেখিয়েছেন। দাদার সঙ্গে আলাপ হয়েছে, দাদার নাম হচ্ছে রাজু। আর দাদা আমাদের এত হেল্প করেছেন, প্রত্যেকটা জায়গাতে আমাদের সঙ্গে গেছেন, গাইড করেছেন, আর অনেক টাইম দিয়েছেন আমাদেরকে ছবি তোলার জন্য এবং বিভিন্ন ব্যাপারে। তো দাদার এই গাড়িটা করে আমরা ঘুরেছি। একটা রিকোয়েস্ট, যদি কেউ কিরিবুরুতে আসেন তাহলে অবশ্যই এই দাদার আমি নাম্বার দিয়ে দেবো লিঙ্ক বক্সে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। তাহলে কিন্তু মানে হোটেলের যে এক্সট্রা টাকাটা চলে যায় সেটা কিন্তু আপনারা সেভ করতে পারবেন। থ্যাংক ইউ।